নমঃসূর্যায় শান্তায় সর্বরোগ নিবারিণে আয়ুরারোগ্যম ঐশ্বর্যম দেহি দেব জগৎপতে। জয় শ্রী সূর্যদেবের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি মিথুন রাশি এবং মিথুন লগ্ন অবলম্বন করে তথা ভিত্তি করে সংলগ্ন এপ্রিল মাসের 25 তারিখ থেকে শুরু করে মে মাসের 20 তারিখ এই সংলগ্ন সম্পূর্ণ সময়কালটিকে ভিত্তি করে কিন্তু মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আপনাদের বিশেষ কিছু গ্রহ যোগের প্রভাবে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে গ্রহ নক্ষত্রের শুভভাবে অবস্থানের প্রভাবে কিন্তু এক বিশেষ শুভ মহারাজযোগ সৃষ্টি হচ্ছে, যার বিরল এবং মহাজাগতিক প্রভাবের দরুন কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে এবার প্রত্যেকটা ক্ষেত্র প্রত্যেকটা দিক কেন্দ্রীভূত করে অবলম্বন করে একান্ত পরিবর্তনগুলিও ঘটবে। সেক্ষেত্রে এই সময়কালটিকে নির্ধারিত করে একান্তই আপনারা সময়কালটিকে ভিত্তি করে জীবনে আপনারা শুভ পরিণতিগুলি প্রাপ্ত এবং বৃত্তান্তে পরিলিখিত করে এবং পরিণিত করে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা অর্থাৎ মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা যে এতটা সময়কাল ধরে যে সকল বাধা বিপত্তি অবক্ষয় সংক্রমিত হয়ে চলছে প্রত্যেকটা ক্ষণে প্রত্যেকটা মুহূর্তে, তো সেই সকল প্রত্যেক ক্ষেত্র থেকে প্রত্যেক সম্ভাবনা বৃত্তান্ত থেকেই আপনারা সেই সকল বাধা বিপত্তি বিকল্প দূরীভূত করতে পারবেন। তো এবার থেকে কিন্তু এক সময় প্রাপ্ত মুহূর্ত জীবনে অন্তর্নিহিত করে চলতে পারবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা, এবার থেকে যেহেতু আপনাদের রাশির অগ্রভাগে শুভ মহারাজযোগ থাকছে এবং বিভিন্ন গ্রহ নক্ষত্রের সমন্বয় শুভ অবস্থান থাকছে, যার প্রাককালীন নায়নটি জীবনের বৃত্তান্তের শুভ পরিণতি এবং শুভ প্রভাবগুলি প্রাপ্তি ঘটানো অনেকটাই সুবিধাকর হয়ে উঠবে। জীবনে আপনারা কিন্তু এগিয়ে যাওয়ার প্রত্যেকটি রকম সুযোগ সুবিধা বিচিত্রময় আপনারা কিন্তু প্রাপ্তি দিয়ে চলতে সক্ষম হবেন। তো বন্ধুরা, আপনারা যদি মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকে নিয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই তথা অনেক ক্ষেত্রেই লাভবান তথা উপকৃত লাভ চলতে সক্ষম হবেন। পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে গুরুতরভাবে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন এক মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ এবং কর্মসূচিকে কিন্তু শুভভাবে শুভ লগ্নে শুভ পরিণতি তথা পরিবর্তন লাভ করতে চলেছে। এছাড়াও বন্ধুরা, সর্বোপরি পুরোপুরি ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের এপ্রিল এবং মে মাসের সুবাদের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে খুবই পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একবার মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস, নিজস্ব ভরসা এবং পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। এছাড়া বন্ধুরা, যেহেতু মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি একটি বিরল মহাজাগতিক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, সেহেতু আজকের এই আলোচনা পর্বটি অনেকটাই কিন্তু মূল্যবান হবে। সেহেতু আপনারা কোনো রকম কোনো প্রকাশ ঠিক না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। তো সেক্ষেত্রে বন্ধুরা, সম্পূর্ণ বলেছেন এই ভিডিওটি দেখেও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত লাভ হন, অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় কর্মফলতা শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজের অশেষ কৃপায় বৃত্তান্ত জীবনে নিতান্ত সময়কালের শুভ পরিণতি এবং পরিবর্তনগুলি আনতে পারবে। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার মূল বক্তব্যে জানা যাক। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুমত এবং অনুমোদিত করে সংলগ্ন এপ্রিল এবং মে মাসের সুবাদে আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু থাকছে বুধ এবং সূর্যের প্রভাবের দরুন কিন্তু বৌদ্ধাদিত্য এক বিশেষ রাজযোগ সৃষ্টি করছে। পাশাপাশি আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচরের অবস্থান থাকবে এবং মাসের সুবাদে অর্থাৎ এপ্রিল মাসের সুবাদে থাকছে সূর্য এবং মে মাসের সুবাদে কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে গোচর করবে তথা প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি। তো এই যে বিভিন্ন গ্রহ নক্ষত্রের যে গুরুত্বপূর্ণ গোচর এবং অবস্থান এবং এর যে প্রভাবনীয় এবং সম্ভাবনীয় যে প্রভাবগুলি, এগুলি কিন্তু সম্পূর্ণ জীবনকালে এবং জীবনচক্রে কিন্তু শুভ পরিবর্তন লাভ ঘটাতে চলেছে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে। তো সেহেতু বন্ধুরা,
আপনাদের পারিবারিক অবশিষ্টাংশে যেই সকল বাধা বিপত্তি অবক্ষয় আপনারা প্রাপ্য করে চলেছিলেন, সেই সকল বাধা বিপত্তি অবক্ষয় কিন্তু সম্পূর্ণরূপে মিটে যাবে। সেক্ষেত্রে সাংসারিক এবং পারিবারিক জীবনে আপনারা কিন্তু লাভ প্রাপ্তির অধিকার হয়ে ফেলতে পারবেন। প্রত্যেকটা দায় দায়িত্ব আপনারা কিন্তু সময়ের সাথে নির্ধারিত করে প্রতিপালন করে চলতে পারবেন। তাছাড়াও বন্ধুরা, আপনাদের পারিবারিক বিশিষ্ট ব্যক্তিবর্গদের মধ্যে একে অপরের প্রতি বিশ্বাস, সহানুভূতি এবং জনজাতভাবে কিন্তু একে অপরের প্রতি দায় দায়িত্ববোধ বজায় থাকবে। তাছাড়াও যেই সকল কাজকর্মে আপনারা খুব একটা সুবিধাজনক ফল পাচ্ছিলেন না সাংসারিক বিষয়, সেই সকল দিক থেকে শুভ ফলাফল সংগৃহীত করতে পারবেন এবার থেকে। তবে বিশেষত বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী এবং গুপ্ত শত্রুদের থেকে একান্তই নিজস্ব ভবিষ্যতের কিছু প্ল্যান এবং পরিকল্পনার বিষয় কিন্তু একান্তই দূরীভূত রাখুন এবং একান্তে গোপনে রেখে চলার চেষ্টা করুন, তাতে আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। এছাড়াও আপনাদের দাম্পত্য জীবনের যদি কথা বলা হয়ে থাকে বন্ধুরা, সেক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু দায় দায়িত্ব সম্প্রসারণ ঘটবে। বৃত্তান্তই স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই প্রত্যেকটি দায় দায়িত্ব সচরাচর প্রতিপালন করে চলুন এবং একে অপরের প্রতি যত্নশীল মনোভাব বজায় রেখে চলুন। পাশাপাশি বিশ্বাস কিন্তু একান্তই প্রয়োজনীয়। সেক্ষেত্রে বন্ধুরা আপনারা বৃত্তান্তই সুপরিণতিগুলি লক্ষ্য করতে পারবেন। তাছাড়াও আপনাদের অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রেও যদি কথা বলা হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু তুলনামূলকভাবেই কিন্তু সময়টা অনেকটাই মূল্যবান সাব্যস্ত হবে। সেক্ষেত্রে প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা টেকনিক্যাল, মেকানিক্যাল লাইনের ক্ষেত্রে এবং বিদেশরত বিভাগের ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে ফলসূত্র সমন্বয়ে শুভ ফলাফল আপনারা সংগৃহীত করতে পারবেন। জীবনে একাধিক দিক থেকে লাভের পরিণতি লক্ষ্য করতে পারবেন এবং শিক্ষাক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা বৃত্তান্তই আশার আলো পরিদর্শন করে চলতে পারবেন। তাছাড়াও স্বাস্থ্য সম্পর্কিত বিষয় কিন্তু যথাযথভাবে বয়স্কদের ক্ষেত্রে সাময়িক পরিমাণ উপশম লাভ ঘটবে। অর্থাৎ যে কোনো পুরনো রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কিন্তু সাময়িক পরিমাণ উপশম ঘটবে। বৃত্তান্তই সময়কালে আপনারা শরীরের প্রতি বিশেষ নজরদারি দাবি রেখে চলুন। প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদের বিশেষত স্বাস্থ্যের প্রতি যত্নবান মনোভাব রেখে চলুন এবং সময় মতো খাবার দাবার খান, হালকা পাতলা খাবার দাবার খান। এক কথায় নিজেদেরকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করে চলার চেষ্টা করুন। তাই দেখবেন বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে স্বাস্থ্যজনিত সমস্যা কিন্তু মিটে যাবে। বৃত্তান্তই জীবনের শুভ পরিণতিগুলি লক্ষ্য করে চলতে পারবেন। তাছাড়াও আপনাদের ক্ষেত্রে এবং আপনাদের সন্তানদের ক্ষেত্রে ছোটোখাটো সমস্যা, যেমন ধরুন হাতে পায়ে ব্যথা এবং অন্যান্য ছোটোখাটো সমস্যা সমূহ কিন্তু যথাযথভাবে দূরীভূত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যে মানসিকভাবে দুর্বলতা অনুভব করছিলেন, মন যে কোনো কাজেই বসেছিল না, সকল প্রকার ক্ষেত্রসমূহ দিক থেকে মনকে নিয়ন্ত্রণে এনে চলতে পারবেন এবং মনকে ধীরে স্থিরে এনে এবং মানসিক শান্তি কিন্তু প্রজ্বলিত জীবনচক্রে একান্ত অনুভব করবেন। তাছাড়াও ভ্রমণ প্রবৃত্তি প্রক্রিয়াকরণ আপনারা প্রত্যেকটি কাজকর্ম করে তুলতে পারবেন, সে বিষয়ে কোনো রকম কোনো বাধা বিপত্তি কিন্তু থাকবে না। সেক্ষেত্রে ভ্রমণ মূলত প্রত্যেকটি ক্রিয়াকলাপ করে তুলতে পারবেন। লটারি ফাটকার দিক থেকেও কিন্তু মোটামুটি সময়টি মধ্যমভাবে থাকবে। সেক্ষেত্রে লটারি ফাটকার দিক থেকেও কিন্তু আংশিক লাভের সম্মুখীন হয়ে চলতেও কিন্তু সক্ষম হবেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে যদি আর্থিক দিকের কথা বলা হয় এগিয়ে থাকে, তথা অর্থনৈতিক ক্ষেত্রে যদি কথা বলা হয়, সেক্ষেত্রে বন্ধুরা অর্থনৈতিক দিকের কিন্তু যথাযথভাবে আপনারা অনেকটাই কিন্তু ব্যয়ের মাত্রাকে অনেকটাই তুলনামূলকভাবে কমিয়ে তুলতে পারবেন। সেক্ষেত্রে সাংসারিক জীবনে আয়ের ভাগটা কিন্তু বৃদ্ধি ঘটবে, সেক্ষেত্রে ব্যয়ের ভাগটা প্রক্রিয়াক্রম অনুযায়ী অনেকটাই কমিয়ে চলতে পারবেন আপনারা। তাছাড়াও অতি অবশ্যই আপনারা বিশেষত বেশিরভাগ ক্ষেত্রে যে অর্থ অপচয় করে চলা, এই রকম মনোভাবকে দূরীভূত করুন। সেক্ষেত্রে অর্থ সঞ্চয় করে চলার চেষ্টা করুন, তাতেই কিন্তু মঙ্গলময় হবে। তবে বন্ধুরা অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে চাপ নির্দিষ্ট প্রয়োগমানুসারে থাকবে। অতি অবশ্যই আপনারা বিচলিত হবেন না। প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদেরকে আগে থেকে তৈরি রাখুন, পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে আপনারা লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান। অবশ্যই সাফল্য সম্ভাবী সারে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে। তাছাড়াও আপনাদের ব্যবসা এবং বিজনেসের পদস্থে কিন্তু বিদেশ ভ্রমণের সুযোগ সুবিধা আসতে পারে এবং একান্তই আপনারা কর্ম নির্বিশেষে নিজেদের ব্যবসা এবং বিজনেসের দিকটিকেও কিন্তু বিশেষ কিছু অভিজ্ঞপ্রাপ্ত ব্যক্তির পরামর্শে আপনারা যথাযথভাবে ব্যবসাপাতির দিকটিকে অনেকটাই উচ্চ বিভাগে নিয়ে যেতে পারেন। তাছাড়াও অতি অবশ্যই পেশাগত ক্ষেত্রে যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানির ব্যবসায় রয়েছেন, এমনকি যারা অংশীদারি ব্যবস্থাপনা রয়েছেন, অগ্রগতি সারে নিজেদের ব্যবসাপাতির দিকে বিশেষভাবে মনোযোগ দিন এবং প্রত্যেক দিন প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা মার্কেট অ্যানালাইসিস বুঝে শুনে প্রত্যেকটি পদক্ষেপ নিন। সেক্ষেত্রে বন্ধুরা পরনির্ভরশীল হবেন না, সে যতই কাছের মানুষ হোক না কেন।
পর নির্ভরশীল হবেন না, অন্যের প্রতি বিশ্বাস ভরসা এনে দায়িত্ব ছেড়ে দেবেন না। এতে করে কিন্তু আপনাদের আর্থিক লস হতে পারে এবং যথাযথভাবে কিন্তু আপনাদের বিশ্বগত প্রতারণা এবং ছলনামূলক পরিস্থিতির শিকার করিয়ে তুলতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলুন, নিজেদের দায়িত্ব প্রত্যেকটা নিজেরাই সামলে চলুন। সেক্ষেত্রে বন্ধুরা, নতুন ব্যবসা এবং বিজনেসের লগ্নির ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান, কারণ অষ্টম স্তরে কিন্তু আপনাদের রাশির অগ্রভাগে বিশেষত রাহুর গুরুত্বপূর্ণ গোচর থাকছে, সেহেতু আপনাদের ক্ষেত্রে আউট ইনকামের সুযোগগুলি কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পাবে। তাছাড়াও বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে আপনারা প্রয়াস করুন এই গোটা সময়কালটিকে ভিত্তি করে নিজেদের কর্ম ঠিক রেখে চলার, কারণ সততাই একমাত্র মূলধন। সেক্ষেত্রে সৎ পথে আপনারা ধৈর্য ধরে প্রত্যেকটি কাজ করে যান এবং প্রত্যেকটি কাজ সূচনা পূর্বার্থে ভগবানের নাম নিয়ে চলুন। দেখবেন অপেক্ষার কারণে অতিরিক্ত আপনারা যথাযথভাবে কিন্তু গ্রহগতির গোচর এবং অবস্থানের প্রভাবে কিন্তু শুভ ফলাফল সংগৃহীত করে জীবনে এগিয়ে যেতে তথা এগিয়ে চলতে সক্ষম হবেন অনেকখানি। তো বন্ধুরা, মিথুন রাশি মিথুন লগ্ন অনুমোদিত করে সংলগ্ন এপ্রিল মাস এবং মে মাসের সুবাদে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান পরিহিত তথা লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা এগিয়ে থাকে তাহলে হবে 36 থেকে 46-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং পূর্ব, শুভ রং লাল এবং সবুজ, শুভরত্ন ইন্দ্রনীলা এবং কোহিনূর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটের সুবাদে অনেকটাই লাভবান এবং উপকৃত লাভ হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজের কৃপায় অবশিষ্টাংশ সময়কালে আপনারা বৃত্তান্তই শুভ পরিণতিগুলি লক্ষ্য করে চলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে এবং মনোনীতভাবে কাটুক। নমস্কার।